উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যন্ত সাম্প্রদায়িক ব্যক্তি এবং তিনি বিজেপির একেবারে রিয়েল বিজেপি যেমন এক সাম্প্রদায়িক দল, একেবারে তার যোগ্য নেতা হচ্ছে এই যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি দেখেন কি বলছেন, রাস্তা নামাজের জন্য নয়। এই কথা বলার মধ্য দিয়ে বুঝতে পারছেন, অর্থাৎ যদি মসজিদে জায়গা না হয়, আপনি যে বাইরে এসে মসজিদের সামনে রাস্তায় পড়বেন, সেটা হতে দেবে না। মিয়ানমার দেখেন, মিয়ানমারে কি হলো, মিয়ানমারে ঈদের জামাত হয়েছে কোথায়, তাদের 60টার উপরে যেই মসজিদ ভেঙে গেছে ভূমিকম্পে। মুসলমানরা তারপরেও হতাশ হয়নি, তারা এসে সেই বিধ্বস্ত মসজিদের সামনে খোলা জায়গায় রাস্তা বা খোলা প্রাঙ্গণে তারা নামাজ পড়েছে। সেই মিয়ানমার সরকার কিন্তু বাধা দেয়নি, কিন্তু আমাদের এই বিজেপির নরেন্দ্র মোদী সরকারের লেসপেন্সার, তার সাগরেদরা বিভিন্ন যেখানে বিজেপির ঘাঁটি, সেখানে মুসলমানদের অধিকার বলতে কিচ্ছু নাই। এই উক্তি মুসলমানদের জন্য অপমানজনক। আপনারা জানেন যে ঈদে সবাই দলে দলে নামাজ পড়ে, এটা মসজিদের মধ্যে সম্ভব? তাকে তো বাইরে আসতে হবে, হয় যদি খোলা মাঠ থেকে খোলা, নাহলে রাস্তার মধ্যে চলে আসতে, এটাই সে তো ঈদের নামাজ পড়বে। কিন্তু সেই নামাজও পড়তে দিচ্ছে না, সেই নামাজের বিরুদ্ধে বক্তব্য রাখছে। ওখানে যেয়ে দেখেন গরু খাওয়া নিষেধ, কোনো হোটেল রেস্তোরাঁ গরু মাংস বিক্রি করতে পারবে না। রাস্তা নামাজের জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, রাস্তা নামাজের জন্য নয়, রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত। কে না জানে, বিশেষ অবস্থায় হিন্দুরা যখন নাকি ঢোল তবলা বাজাইতে বাজাইতে যায়, তখন রাস্তার উপরে না, নাকি কোথায় হয়, মন্দিরের ভিতরে। তারপরে গঙ্গায় যে তারা ওই মূর্তিটা যে ডুবায়, তো ওই গঙ্গা কি ধর্মস্থান, রাস্তা কি ধর্মস্থান? সেখানে চলাচল করে না? তো এটা বিশেষ সময় এটা তো করবেই, এটা তো অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে তো মুসলমানরা কিছু বলে না, যে না গঙ্গা বা ওই রাস্তা দিয়ে যাওয়া এটা ওই না, পূজার কোনো জায়গা হইতে পারে না, বলে? এটা বলে না তো, কিন্তু তারা বলছে। বিজেপির এই চরমপন্থী নেতা মুসলিমদের বলেন, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত। হ্যাঁ রে ভাই, পদদলিত হয়ে মারা যায় তাদের পাড়াপাড়িতে রাস্তার উপরে, তাদের কাছ থেকে শেখা উচিত। যারা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কোনো অপরাধ, ধ্বংস বা হয়রানির ঘটনা ঘটেনি। যোগী আদিত্যনাথ বলেন, মুসলিমরা উত্তরপ্রদেশের জনসংখ্যার 20% হলেও সরকারি কল্যাণ স্কিমের সুবিধাভোগীদের মধ্যে তাদের অংশ 35 থেকে 40%। বাপরে বাপ, একটা পরিসংখ্যান দিল আর কি। একটা সচিব আছে, কয়টা মন্ত্রী আছে জনসংখ্যার অনুপাতে, ওইটা দেখাক না। পার্লামেন্টে কয়জন বিজেপির কয়জন আছে মুসলমান এমপি আছে? ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করে, ঈদের রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল বা ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। মিরাটের পুলিশ সুপার বিক্রম সিং জানান, ঈদের নামাজ কেবল মসজিদ বা নির্ধারিত ঈদগাহে আদায় করতে হবে, কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা ঈদের পবিত্র দিন, সেদিন তারা সহ্য করতে পারে না। এই মানসিকতা নিয়ে পৃথিবীর প্রাচীন গণতন্ত্রের দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ ভারত পরিচালিত হচ্ছে। এটা ভাবা যায় দর্শক? আর তারা বাংলাদেশ নিয়ে কথা বলে। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।